এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনারা স্ক্রিনের মধ্যে একটি ভিডিও দেখতে পাচ্ছেন, যে ভিডিওর মাধ্যমে আমরা এইচডি ব্রাউন ইফেক্ট অ্যাড করেছি। এরকম এইচডি ব্রাউন ইফেক্ট আপনাদের ভিডিওতে অ্যাপ্লাই করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো অ্যাপ্লিকেশনটি আপনারা পেয়ে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে আপনারা সার্চ বারে টাইপ করবেন। তো প্লে স্টোর থেকে AlightMotion থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে অ্যাপসটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর নিচে দিকে দেখতে পাবেন প্লাস আইকন আছে, প্লাস আইকনে একটা ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা এখান থেকে সাইজ সিলেক্ট করে নেবেন। আপনি যদি টিকটকের জন্য ভিডিও বানাতে চান তো এখান থেকে 9.16 যেই সাইজটা আছে এটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে ক্লিয়ার প্রজেক্টে ক্লিক করে দেবেন। ক্লিয়ার প্রজেক্টে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। এবার এখান থেকে আরেকটা নিচের দিকে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন আছে, তো এটাকে একটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন মিডিয়া বলে একটি অপশন আছে, মিডিয়াতে একটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি আপনার গ্যালারিতে চলে যাবেন। গ্যালারি থেকে আপনার যেই ভিডিওটির উপর ব্রাউন ইফেক্ট অ্যাড করতে যাচ্ছেন সেই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন এটি একটি নর্মাল ভিডিও। আমি এই ভিডিওতে ব্রাউন ইফেক্ট অ্যাড করব। ইফেক্ট অ্যাড করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা শেপ আছে, তো শেপে একটা ক্লিক করে দেবেন। তারপর এই শেপটাকে আমরা ফুল স্ক্রিনে অ্যাপ্লাই করে দেবেন। তারপর এখান থেকে কালারে চলে যাবেন। কালার গিয়ে এটাকে গ্রিন কালার সিলেক্ট করে নেবেন। গ্রিন কালার পর এখান থেকে বেরিয়ে আসবেন। তারপর এখান থেকে ব্র্যান্ডিং অপোজিটি বলে একটা অপশন পাবে, সেটাতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করে ডিফেন্স বলে একটা অপশন পাবেন, ডিফেন্সে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে 3 নম্বরের সাবটেক্সট বলে একটা অপশন পাবে, এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ব্যাক বেরিয়ে আসবেন। তারপর এখানে ইফেক্ট বলে একটি অপশন পাবেন, ইফেক্টে একটা ক্লিক করে দেবেন। ইফেক্টে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড ইফেক্ট বলে একটি অপশন আছে, অ্যাড ইফেক্টে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন যে সার্চের মতো একটা অপশন আছে, তো এখানে গিয়ে আপনারা সার্চ করবেন কপি ব্যাকগ্রাউন্ড। দেখতে পাচ্ছেন যে আমি CO লেখার পর কপি ব্যাকগ্রাউন্ড এসে পড়েছে, তো এটাকে সিলেক্ট করে নেবেন। তারপর এটাকে স্ট্যান্ডার্ড হিসেবে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে একটু আপনি ব্যাক করে নেবেন। করার পর আপনারা এখানে আবার ইফেক্টে একটা ক্লিক করে দেবেন। তো ইফেক্টে ক্লিক করার পর আবার অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। তারপর আবার সার্চ বারে যাবেন। এবারে সার্চ বারে গিয়ে আপনারা জি লিখে সার্চ করবেন। তারপর দেখতে পাচ্ছেন যে উপরের দিকে গ্রাউন্ডস ব্লার বলে একটা অপশন আছে, এটাকে সিলেক্ট করে নেবেন। তারপর এটাকে স্ট্যান্ডার্ড সেটিং সিলেক্ট করে নেবেন। তো আবারও এখান থেকে অ্যাড ইফেক্ট একটা ক্লিক করে দেবেন। তারপর আবার এখানে সার্চ বারে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে EX লিখে সার্চ করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এক্সপোজার গামা বলে একটা অপশন আছে, এই এক্সপোজার গামাকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং সিলেক্ট করে নেবেন। 2 নম্বর অপশন গাসিনো ব্লার, এটার উপর ক্লিক করে দেবেন। তারপর এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এটাকে অ্যাডজাস্ট করে 600-এ রাখলাম, আপনারা এরকম রাখবেন। তারপর এখান থেকে ব্যাক বেরিয়ে আসার পর এখান থেকে এক্সপোজার গামাকে আমরা ভিডিও অনুযায়ী আমাদের অ্যাডজাস্ট করে নেব। তারপর এখান থেকে আমি উপরটা এক্সপোজার অপশনটাকে আমি এখান থেকে -40-তে রাখবো, তো আপনার ভিডিও অনুযায়ী রেখে দেবেন। তারপর এখান থেকে আমি গামা অপশনটাকে -600-এ রাখবো, তো আপনার ভিডিও অনুযায়ী আপনারা রেখে দেবেন। অফসেট যে অপশনটা আছে এটাকে আমি -2 রাখবো, তো আপনার ভিডিও অনুযায়ী আপনারা রেখে দেবেন। তারপরে আমি এখান থেকে ব্যাক বেরিয়ে আসবো। তারপর আমরা এখান থেকে আবার প্লাস এখানে একটা ক্লিক করে দেবো। তারপর এখান থেকে সাইজ সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে এই সাইজটি শেপটাকে আমরা
আমাদের ফুল ভিডিওতে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর আমরা এখান থেকে কালারে চলে যাব। তারপর এখান থেকে আমরা এটাকে হোয়াইট সিলেক্ট করে দেবো। তারপর এখান থেকে ব্যাক বেরিয়ে আসবো। আসার পর আবারও আমরা ব্লেন্ডিং অপরচুনিটিতে চলে যাব। তারপর আমরা এখান থেকে একটু স্ক্রল করে আমরা এখানে দেখতে পাবো কন্ট্রাস্ট বলে একটি অপশন, কন্ট্রাস্টটা ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমরা প্রথমে একটি অপশন পাবো ওভারলি বলে, এই ওভারলিতে একটা ক্লিক করে দেবো। ওভারলিতে ক্লিক করার পর আমরা এটাকে একটু আমাদের ভিডিও অনুযায়ী আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব। তো আমি এটাকে 70-তে রাখলাম। আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা রেখে দেবেন। বেরিয়ে আসবো। ব্যাক আসার পর আমরা আমাদের ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করে দেবো। এখান থেকে আবার ইফেক্টে একটা ক্লিক করে দেবো। তারপর এখান থেকে অ্যাড ইফেক্টে একটা ক্লিক করে দেবো। তারপর নিচের দিকে একটু স্ক্রল করে চলে আসবো। তারপর আমরা নিচের দিকে একটা অপশন দেখতে পারবো আদার্স বলে, আদার্সে একটা ক্লিক করে দেবো। তারপর এখানে আমরা 2 নম্বর অপশন দেখবেন, 2 নম্বর অপশনে একটা ক্লিক করে দেবো। তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করে দেবো। তারপর আমরা দেখতে পারবো একটা 4 লাইনের কিছু ওয়ার্ড আছে। তো আমরা 2 নম্বর অপশন যে লাইনের যে ওয়ার্ডগুলো আছে এখান থেকে আমরা ওয়াই সিলেক্ট করে দেবো। তারপর এরকম বি সিরিয়ালের যে ওয়াইটা আছে এটাকে আমরা সিলেক্ট করে দেবো। তারপর দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে ব্যাক বেরিয়ে আসবো। আসার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা ফুল এডিট করা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের একটা কাজ করতে হবে, আমরা ভিডিওর একবারে শেষ সীমানায় চলে যাব। তারপর এখানে গিয়ে আমরা যে ইফেক্টগুলো আমরা অ্যাড করলাম তো এগুলোর মধ্যে একটা ক্লিক করে দেব। তারপর এরকম মার্ক করার পর আমরা এই কর্নার এই অপশনটাকে ক্লিক করে দেবো। ফুল ভিডিওতে এটাকে অ্যাপ্লাই করে দেবো। আমাদের এডিটিং শেষ। আমরা আমাদের ভিডিওতে ফুললিভাবে আমরা ইফেক্টটা অ্যাড করেছি। তো এটাকে সেভ করার জন্য আপনাদের এই উপরে দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে, এটাকে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এক্সপোর্ট করে দেবেন। আশা করছি সবার ভিডিওটি ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করে দেবেন। তো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।